যে নিয়ে আমরা সারা জীবন পড়েছি পড়িয়েছি ছাত্রদের তৈরি করেছে তাদেরকে সহিহ কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছে ও রব্বুল আলামিন জীবনটা তাদের খেদমতের উপরে কেটে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন মিথ্যা কথা বলো না, তুমি যে ইলমের খেদমত করেছিলে, মাদ্রাসায় পড়িয়েছিলে, দিনের খেদমত করেছিলে সঠিক কথা, কিন্তু আমাকে রাজি খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না। এই জন্য তুমি ইলম শিক্ষা করেছিলে। মানুষ যাতে তোমাকে বড় আলিম বলে, বড় তোমাকে কারি বলে, বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, মানুষ তোমার মেরাজ শুনে খুশি হবে, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষের কাছে তুমি পয়সা উপার্জন করবে তোমার ইলম নিয়ে, সেই উদ্দেশ্যে তুমি ইলম শিক্ষা করেছিলে। তোমার প্রাপ্য তুমি দুনিয়ার ভিতরে পেয়ে গিয়েছো। আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেউ বেঁধে রেখে নিয়ে জাহান্নামে ফেলে দাও। এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, আল্লাহ রাব্বুল আলামিন দানি ডেকে বলবেন, ও আমার বান্দা, তোমাদেরকে ধন সম্পদ দান করেছিলাম, অর্থ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছিলেন? ওই সময় বলবে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে অর্থ দিয়েছিলেন, সেই অর্থ নিয়ে দিনের কাজে ব্যয় করেছি। এমন কোনো ভালো কাজ ছিল না যে কাজে আমার টাকা ব্যয় হয় নাই। গরিবদেরকে দেখেছি, গরিবদেরকে সাহায্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার উদ্দেশ্য কিন্তু আমার রাজি খুশি করার জন্য ছিল না। তুমি এই জন্য দান করতে, লোকে তোমাকে বাবা দেবে, লোকে তোমাকে বড় দানি বলবে, দাতা বলবে, সেই জন্য তুমি দান করেছিলে। তোমার পাওনা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। এত দান করে জাহান্নামে যেতে হবে, কিসের কারণে? তার ভিতরে ইখলাস ছিল না, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত তার ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর সমস্ত ব্যক্তিদেরকে ডেকে বলবেন, বান্দা, তোমাকে দেহে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে পালোয়ান বানিয়েছিলাম, তুমি সেই আমার দেওয়া শক্তি নিয়ে কোন কাজে ব্যয় করেছো? ওই সময় মুজাহিদ করতে চাইবে রব্বুল আলামিন, আপনার দেওয়া শক্তি নিয়ে আপনার দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআন এবং হাদিসকে বাঁচানোর জন্য আমরা জিহাদের ময়দানে শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবে, বান্দা, তোমার নিয়ত কিন্তু আমার রাজি খুশি করা ছিল না। লোকে তোমাকে বড় মুজাহিদ বলবে, বড় বীর বলবে, বড় যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলে। তোমার পাওনা, তোমার নাম তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। আমার কাছে তোমার কোনো পাওনা নাই। এত কিছু করার পরেও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন কঠিন আগুনে। কেন? তাদের ভিতরে ইখলাস ছিল। তো যে কথা বলছিলাম যে নেকির পাল্লা যদি আমরা ভারী করতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। সর্বপ্রথম যে ইবাদতটাই আমি করি না কেন, আমার নিয়ত থাকবে কি যে আল্লাহ তাআলা রাজি হবে। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, যাই করি না কেন, আমি দান করি, গরিবদেরকে সাহায্য করি, যে সমস্ত নেকির কাজ আমি করি না কেন, একমাত্র আমার নিয়ত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হবে। ব্যাস, অন্য যদি কোনো নিয়ত থাকে, জেনে রাখবেন হাজারো কষ্ট করার পরে আমার পরিশ্রম বরকতে পরিণত হয়ে যাবে, গুনাহ লাজিম হয়ে যাবে, কোন আল্লাহর কাছে আমি ফল পাবো না। ওই ইবাদতের কোনো ওজন থাকবে না। দেখা যাবে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলে লোকে আমাকে হাজির করবে, লোকে আমাকে দাঁড়ি বলবে, এটা সহি ছিল না। সমস্ত নেকি পাল্লায় তো রাখা হবে, কিন্তু তার কোনো ওজন থাকবে না, গুনার পাল্লায় ভারী হয়ে যাবে। তাই মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, যদি তুমি তোমার নেকিকে ওজন তৈরি করতে চাও, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, যে কাজ তুমি করবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। দ্বিতীয় জিনিস একটা খেয়াল রাখতে হবে আমাদের, যে মানুষের হক যদি আমার প্রতি থেকে থাকে, সেই মানুষের হক আমরা যেন পরিপূর্ণ আদায় করি। যদি কারো হক আমার জিম্মায় থেকে থাকে, ভালো করে শুনে নেন, আজকের যে সমস্ত ভাই ভাইরা, বাংলাটির যে সমস্ত যুবক জওয়ানেরা তোমরা বসে আছো, যে সমস্ত আমার মুরব্বিয়ানে কেরাম আপনারা বসে আছেন,
যদি আমার মাথার করে কোন মানুষের হক থেকে থাকে, চাই ভাইয়ের হক, চাই বোনের হক, চাই পিতামাতার যার হক হোক না কেন, তাদের হক যদি আমার প্রতি থেকে থাকে, হাজার নামাজ করি না কেন, কিয়ামতের দিন আমার কোনো ওজনে কিন্তু বেশি হবে না, পাল্লাই ভাই। হক সম্পর্কে কিছু আপনাদের কাছে আলোচনা করি। হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন বিল্লাতাইন। মানুষ যখন শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় গলা কাটায়, শহীদের ফজিলত কি জানা যায়? হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন, একটা গুনাহ কিন্তু maaf করেন না। সেটা যদি কোনো মানুষের হক তার প্রতি থেকে থাকে, কোনো ভাইয়ের হক হোক, বোনের হক হোক, বা কোনো পাড়া প্রতিবেশীর হক যদি আমার মাথার উপরে থেকে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কিন্তু ক্ষমা হবে না। বলুন, আজকের নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি কত হক আমরা ফাঁকি দিয়ে রেখেছি। বিশেষ করে বোনেদের হক, যে সমস্ত মুরব্বিয়ানে কেরামরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, আপনার সম্পত্তি যখন আপনি ভাগ বাটোয়ারা করবেন ছেলেদের কাছে, পায়ে ধরে ধরে যাব, ছেলের প্রতি মহব্বত আপনার বেশি থাকতেই পারে, ওটা কোনো দোষণীয় নয়। কোন ছেলের প্রতি আপনার মহব্বত একটু টান থাকতেই পারে, ওটা আপনার আয়াতের বাইরে, দিনের মালিক আপনি নন। কিন্তু যখন আপনি সম্পত্তি ছেলেদের ভিতরে মেয়েদের ভিতরে বন্টন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলে দিয়েছেন, খবরদার তাদেরকে সমান ভাগে ভাগে দিতে হবে। যদি আপনি মারা যান, তাহলে আপনার সম্পত্তি ছেড়ে যা যাবে তার অর্ধেক কিন্তু আপনার মেয়ের প্রাপ্য। আজকের ভাইরাও বোনেদের হক ভাগ দিচ্ছে। কত কঠিন জিনিস আপনাদের কাছে শুনিয়ে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজার সম্মুখে দাঁড়িয়েছেন, ভাই 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 শুনবেন। জানাজার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাই, যদি কারো ঋণ থেকে থাকে, তার ছেলেরা দায় ভাই ভাই করছে, আপনারা তাদের কাছ থেকে আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ভাই, যিনি মারা গিয়েছে, যদি কেউ পাওনাদার থেকে থাকে একটু বলবেন। পরে জানা গেল যে তিনি এত দেনা করেছেন, এত ঋণ করেছেন, তার সম্পত্তি থেকেও যদি মিটানো হয়, মিটানো সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা না পড়ে ফিরে চলে যাচ্ছিলেন, যে জানাজা আমি পড়ব না, তোমরা পড়ে নাও। কে বলছেন? যার সম্পর্কে আমরা শুনেছি তায়েফের ময়দানে মার হয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ফেরেশতা এসে বলছেন, হুজুর একটু বদদুয়া করুন। হুজুর বলছেন, আল্লাহ আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওদের জন্য বদদুয়া করতে পারবো না। সেই দয়ার আপনি কাকে আজ্ঞা করছেন না, যার যার মানুষের হক আছে। আজ থেকে আমরা সচেতন হই ভাই, এখন আমরা সাবধান, যাদের জীবন আছে এখন আমরা বেঁচে আছি, যদি সাবধান না হই কালকে আমার আপনার জন্য আল্লাহ তাআলার ওই কঠিন আযাব অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছে, জানাজার জানাজা পড়ব, আমরা আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি দয়া করে জানাজা পড়িয়ে দিন। এই মৃত ব্যক্তির তরফ থেকে আমি আলী তার দিনার ভার নিলাম, এর যত ঋণ খরচ আছে ইয়া রাসূলুল্লাহ আমি মিটিয়ে দেব, আপনি জানাজাটা পড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তারপর জানাজা আদায় করলেন। ভাই, এর দ্বারা একটা মশলা আমরা কি বুঝলাম? যদি কেউ কোন মৃত ব্যক্তির ঋণ থেকে থাকে, মায়েরা, মেয়েরা, আমার বোনেরা, যারা আপনারা আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকে একটা মশলা শিখিয়ে যায়। আপনার আব্বা মাকে ফাঁকি দিয়েছে, ভাই ভাইদের জমি থেকে দিয়েছে, আপনার আব্বার মৃত্যুর পরে যখন ইমাম সাহেব ঘোষণা করবে যে আমার আব্বার কাছে কেউ যদি কোনো ঋণ পেয়ে থাকেন, ভাই বলবেন, আমাদের কাছে বলবেন, আমরা মিটিয়ে দেব। আপনারা তখন পর্দার আড়াল থেকে বা সরাসরি গিয়ে যদি ইমাম সাহেবকে ধরে, ওগো ইমাম সাহেব, আমার আব্বা
করে দিয়েছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের কিছুই দেননি। আমাদের হক না বুঝে দেওয়া পর্যন্ত আমার আব্বার জানাজা যেন কেউ না পড়ায়, কোন ইমাম সাহেবের ক্ষমতা নেই যে কিয়ামত পর্যন্ত লাশ পড়তে থাকবে, চিরজীবনের সাথে পরিণত হবে, জানাজা পড়ানোর অধিকারী করে। যদি কোন মুস্তাফ কথা বলতে পারে মাওলানা সাহেব নেই কেন নবী সাল্লাল্লাহু চলে এসেছিলেন তার জানাজা থেকে? হ্যাঁ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই দিনের ভার নিজের কাঁধে নিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জানাজা পড়ালেন। যদি কেউ ভার নেয়, দায়িত্ব গ্রহণ করে, তবেই তার জানাজা পড়াবে। সম্মানিত আমার গুরুজনেরা, আজ থেকে আমরা মাটি দিলে তওবা করি, যদি কোনো মানুষের হক আমার মাথার উপরে থেকে থাকে, তার হকটাকে আগে আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলতে পারো গরীব মানুষকে সবথেকে গরীব মানুষকে বলতে পারো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাছে খাবার সামান নেই, থাকার জায়গা ভালো নেই, সেই মানুষটি হলো গরীব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, কালকে কিয়ামতের দিনে ওই ব্যক্তির মাথার উপরে নেকির পাহাড় নিয়ে আসবে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা সমস্ত কিছু নেকির পাহাড় মাথায় করে নিয়ে আসবে। কারোর হক বাকি দিয়ে রেখেছিল, কারোর জমি বাকি দিয়ে রেখেছিল, কারোর কাছে 100 টাকা ঋণ করে রেখেছিল, এই সমস্ত ঋণ আদায় করতে পারবে না। কোথায় পাবে? সেই পয়সা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে বলবেন, বান্দা, তুমি যদি জান্নাতে যেতে চাও, ওদের হকগুলো আগে আদায় করো। ওই সময় কোনো পয়সা থাকবে না, তার নেকি দিয়ে তার হক পূরণ করতে হবে। কারো এক দিয়ে, কারো আধা কাটা, কারো 2 কাটা, 3 কাটা জমি ভাঙি দিয়ে রেখেছিল, তাকে একটা হজের সওয়াব দিয়ে দেওয়া হলো। কারোর কাছে 100 টাকা ধার নিয়েছিল, দেয়নি, একটা রোজার সওয়াব তাকে দিয়ে দেওয়া হলো, নামাজের সওয়াব দিয়ে দেওয়া হলো। কাউকে গাড়ি দিয়ে রেখেছিল, তাকে একটা রোজার সওয়াব দিয়ে দিলেন। এইভাবে সওয়াব করতে করতে সমস্ত নেকি শেষ হয়ে যাবে, আর তার কাছে কোনো নেকি থাকবে না। আর তো নেকি নেই, এখনো তো মুনাফাদাররা বাকি আছে, যাবে কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কাছে অবশিষ্ট নেকি নেই, যে নেকি দিয়ে তাদের ঋণ পরিশোধ করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারদের গুনাহ বোঝা নিয়ে এর মাথার উপরে চাপিয়ে দিয়ে একে জাহান্নামে ফেলে দেবে। এত কিছু নেকি করার পরেও সব কিছু শেষ, তারপরে গুনাহগাররা বাকি, তাদের গুনার বোঝা মাথায় করে দিয়ে শেষ পর্যন্ত তাকে জাহান্নামে যেতে হবে। ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সম্পর্কে বলেছেন, এরাই সবথেকে গরীব, তো এত কিছু টাকা রাখা ভাই, এত টাকা কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে। যদি কেউ 1 বিঘা জমির চাষ করে, ভালো করে শুনেন ভাই, 1 বিঘা, যাকে আমরা আমাদের ভাষায় সালা বলি, অবৈধভাবে আত্মসাৎ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, কালকের কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান এবং 7 জমিনকে তার গলায় মালা করে ঝুলিয়ে দেবেন। এর দুটো অর্থ মুহাদ্দিস কেরামরা লিখেছেন। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন 7 আসমান তার গলায় ঝুলিয়ে দেবেন। আল্লাহ কুদরতের বাইরে কিছু নেই, আমরা জানি তিনি সব কিছু পারেন, সব অবস্থায়। আর এটাও হতে পারে মুহাদ্দিস কেরামরা বলেছেন যে এই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে যারা 1 বিঘা জমি মানুষের কাছ থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছে। সম্মানিত আমার বলেছেন সময় সময়রা, আসুন
আমরা সাবধান হই। ভাই বোনের হক, প্রতিবেশীর হক যদি আমার মাঠ করে থেকে থাকে, কোন ঋণ যদি আমার কাছে থেকে থাকে, কারণ মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আগে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে, তার কাছে মাপ চেয়ে নিয়ে তার হকটাকে আগে পূরণ করব। জেনে রাখবেন নচেত আমার আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিতাবের ভিতরে একটা ঘটনা পড়েছিলাম। কোন একজন আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে তার কবরে আযাব হচ্ছে। একজন মুরিদ তিনি স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কবরের অবস্থা মানুষের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। মুরিদ স্বপ্ন দেখছেন আল্লাহর ওলি আযাবের ভিতরে আছেন। কারণটা কি? ওই সময় মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জীবনে কোনদিন নামাজ কাজা করেন নাই, আপনার জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা নাই, আপনি হজ আদায় করেছেন, যাকাত সম্পূর্ণভাবে আদায় করেছেন, এত কিছু করার পরেও আপনার কবরে কেন আযাব হচ্ছে বুঝতে পারছি না। ওই সময় আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, বাবা আমার কোনো অন্যায় নাই, তবে একটা গুনাহ আমি করে এসেছি, একটা ভুল আমার দ্বারা হয়েছিল। সেই ভুলটা হলো আমার একটা জামা সেলাই করার জন্য একটা সুই আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। সুইটা সেলাই করার পরে তার কাছে ফিরিয়ে দিয়ে আমার খেয়াল ছিল না। ভাই একটা সুইয়ের দাম 8 আনা থেকে 1 টাকা, বেশি বেশি 2 টাকা। সেই সুই আমি জামা সেলাই করার জন্য নিয়েছিলাম, ফিরিয়ে দিয়ে আমার খেয়াল নেই, ইচ্ছা করে দেয় তার খেয়াল নেই, যার কারণে আজকে আমার কবরে আযাব হচ্ছে। তো বাবা আপনি যদি আমার ওই সুইটা অমুক জায়গায় রাখা আছে, তুমি যদি সুইটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতে, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে করে। মুরিদের ঘুম ভেঙে গেল। আল্লাহ ওই পীর সাহেবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই সুইটা জায়গা থেকে বার করে নিয়ে ঠিকানা সহ বাড়িতে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে সেই রাতে আবারও স্বপ্ন দেখছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি বান্দার জান্নাতের ফয়সালা করে দিলেন। এবার একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সামান্য একটা সুয়ের কারণে কবরে আযাব হচ্ছে ভাই। বলুন আজকের মানুষের হক আমরা এই পর্যন্ত করে রেখেছি, নাজাতের আশা করতে পারবো? শহীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দেননি, আমার আপনার ক্ষেত্রে ছাড় দেবেন বলে আমরা আশা করতে পারি? শহীদের মর্যাদা কতটুকু? হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম, শহীদের মৃত্যুর কোনো কষ্ট নেই, প্রত্যেক মৃত্যুর কষ্ট আছে। শহীদ যখন মারা যায়, শহীদ হয়ে যায়, দেখছি তোমরা তার গলা কাটছে, সব কিছু হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অকট্ট, এতে কোনো সন্দেহ নেই। হুজুর বলেছেন শহীদের মৃত্যু গায়ে পিঁপড়া কামড়ালে যেমন যন্ত্রণা হয়, আঙুল দিয়ে চিপ করতে যেমন যন্ত্রণা হয়, শহীদের মৃত্যু এর থেকে বেশি নয়। সেই শহীদের ক্ষেত্রে কি বলছেন জানেন? ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদকে আল্লাহ ক্ষমা করে দেবে, মানুষের হক যদি তার মাথার উপরে থেকে থাকে ক্ষমা হবে। আরেকটু আগে গেলে আমি লাগতে পারবো। শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যায়। হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে সবুজ একটা পাখির ভেতরে দিয়ে দেন এবং সে আনন্দে জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দাকে জিজ্ঞাসা করেন, বান্দা আর কি কোনো মনের তামান্না, মনের আশা তোমার বাকি আছে? ওই সময় শহীদ বান্দা বলতে থাকে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে এত সুখে রেখেছেন, আমাকে আপনার দয়ার জান্নাতে স্থান দিয়েছেন, আমার আর মনের কোনো আশা নেই, তবে একটা আশা, যদি আপনি দয়া করে পুনরায় আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি দুনিয়ায় গিয়ে আপনার দিনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে পরোয়া না করে আবার শহীদ হয়ে আপনার কাছে চলে আসব। কেন? শহীদের মর্যাদা সে পেয়েছে যে আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আবার আমি শহীদ হয়ে আপনার কাছে চলে আসব। কেন? শহীদের মর্যাদা সে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা তোমার যাওয়ার দরকার নেই, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দিয়েছি এর মর্যাদা সম্পর্কে। আর এটা আমার চিরাচরিত বিধান, যারা একবার আমার কাছে চলে আসে দ্বিতীয়বার আমি তাদেরকে দুনিয়ায় পাঠাই না।
সেই শহীদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ভাই ইগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দায় শহীদের আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন কোন দায় কোন ঋণ তার ক্ষমা হবে আরে আগে আমরা বুঝতে পারি শহীদ যখন শহীদ হয়ে যায় আমরা জানি তার লাশকে গোসল দেওয়া নিষেধ তার লাশ জানাজা পড়ানো নিষেধ তাকে কাফনে জড়িয়ে দাফন করে দেয় এতটা মর্যাদা আল্লাহ শহীদকে দান করেছে সেই শহীদ যখন কিয়ামতের দিনে উঠবে আমরা জানি শহীদের লাশ কিছু করছে না আমরা ঘটনা শুনেছি না ভাই যে কোন এক সাহাবীর লাশ দাজলা নদীর তীরে নদীর বাঁধ ভাঙার কারণে তার লাশ বার হয়ে এসেছিল তার চোখ এখনো পর্যন্ত জ্বলজ্বল করছে টাটকা অবস্থায় আমেরিকার একজন ডাক্তার তিনি এই দৃশ্য দেখার পর তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন আমরা জানি শহীদের লাশ পচে না তার একটা জ্বলন্ত নদীর আপনাদের কাছে তুলে ধরি 1857 সালে যে সিপাহী হয়েছিল ইংরেজদের সাথে যে যুদ্ধ হয়েছিল আমরা শুনেছি হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ইতিহাসের ভিতরে পড়ছিলাম যে 500 উলামায়ে কেরামদেরকে দিয়ে কয়েকটি গাছে তাদের লাশের মিছিল চলছিল সেই অবস্থায় 6 মাস পর্যন্ত তাদের লাশকে দাফন করতে দেওয়া হয়নি ইতিহাস জ্বলন্ত সত্য যে তাদের লাশে বিন্দুমাত্র পচন করে বলুন সুবহানাল্লাহ কিসের কারণে ছিলেন শহীদ কেন শহীদের লাশ পচে না কালকের কিয়ামতের দিনে ওই শহীদ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা তোমার শরীরে রক্ত কেন আল্লাহ তো সবই জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওই সময় শহীদ বান্দা কাঁদতে কাঁদতে উত্তর দেবে রব্বুল আলামিন আপনার দ্বীনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য হাদিসকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে নিজের জানের পরোয়া না করে স্ত্রীদেরকে ব্যবহার করে সন্তানদেরকে এতিম করে আপনার রাস্তায় শহীদ হয়েছিলেন রব্বুল আলামিন সেই কারণে আজকে আমাদের শরীরে রক্ত আপনি আমাদেরকে মাগফিরাত করে দিন ক্ষমা করে দিন হাদিস শরীফের ভিতরে পড়েছিলাম আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব যাবে না বিনা হিসাবে বলবেন যাও তোমরা পার হয়ে যাও চলে যাও সেই শহীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি শহীদের মাথার উপরে কারো ঋণ থেকে থাকে কারো দেনা থেকে থাকে শহীদ কিন্তু ওখানে আটকে যাবে তার ক্ষমা হবে না এত কঠিন জিনিস ভাই এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম আমরা শুনেছি তো ভাই এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদের একটা শুনিয়ে যায় উনি তখন ছোট সবে মাদ্রাসায় ভর্তি হয়েছে মাদ্রাসায় পড়ছেন সেই সময় ওনার দাদা ইন্তেকাল করেছে দাদা ইন্তেকাল করার পরে হযরত মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বাকে বললেন আব্বা জান দাদা তো দুনিয়া থেকে চলে গিয়েছে আর এর মসলা হলো কোন মানুষ যখন মারা যায় তার পরিত্যক্ত সম্পত্তি তে যারা হকদার তাদের হক মানে বন্টন করে দেওয়া সেই সম্পত্তি কিন্তু আপনার একা ভোগ করা জায়েজ নেই আমার যারা আপনার যারা বোন আছে তাদেরকেও আল্লাহ তকসিম করে দেন ভাগ করে দেন এখনই ভাগ করে দেন কেন এখন আর সেই জমি আপনার একা ইস্তেমাল করা ব্যবহার করা যায় কেন দাদা ইন্তেকাল করেছে এখন ও হক সবারই যাদের হক তাদেরকে আপনি দিয়ে দেন আব্বা বললেন এখন দেওয়া যাবে না হযরত মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলে আপনার চোখে পানি এসে যাবে বাচ্চা মানুষ যখন মাদ্রাসা থেকে বাড়ি আসে বাড়িতে কিন্তু উনি কোনো খানা খেতেন না ভাত খেতেন না কিছুই খেতেন না আব্বা জান বলতেন টাকা খাও না খেতেন না আব্বা জান মাফ করবেন আপনি আপনার কোন আমি বিয়াদি করব না আপনার সমস্ত খিদমত করব কিন্তু আপনার কোনো ইনকাম উপায় আমি করব কেন যে আপনি আপনার বোনেদের হক আপনি দেন এটা এখন আমার জন্য ব্যবহার করা জায়েজ নেই আব্বা জান তখন বলছেন খোকা আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি আর তুমি আমার উপরে এসে ফতোয়া শুরু করে দিয়েছো হযরত মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আব্বা জান যে আপনি আমাকে মাদ্রাসায় দিয়েছেন শিক্ষার জন্য যে আমি শিখব আর তার প্রতি আমল করব এটা কি আপনি চান
আব্বাজান যখন মত হয়ে আস্তে আস্তে সেই দিনে তার যা সম্পত্তি ছিল কোরআন এবং হাদিস অনুযায়ী তার ভাই এবং বোন যারা প্রাপ্য ছিলেন তাদের ভিতরে বাঁটোয়ারা করে দিলেন। আবার হযরত কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বার হাতে খাবার খেতে লাগলেন। কতটা ভয় করেছিল। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, অভিজ্ঞতারা বড় হয়েছে, তবেই তারা ওলি হয়েছে। এই যে মাওলানা তারিক জামিল সাহেবের নাম আমরা শুনেছি, এত বড় মুবাল্লিগ, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে উম্মতের দার দিয়েছেন। তারই একটা বয়ান শুনছিলাম যে ওনারই কোনো ওস্তাদের জন্য একটা মানে 1 লিটার মধু হাদিয়া নিয়ে দিয়েছে। তো ওস্তাদ জিজ্ঞাসা করছেন, বাবা তারিক জামিল, এই মধুটা কোথায় থেকে নিয়ে এসেছো তুমি? উনি বলছেন যে হযরত আমাদের বাগান আছে, সেই বাগানে মৌমাছিরা চাষ করেছে, তার থেকে নিয়ে এসেছে। उस्ताद जी की जिज्ञासा करते जाने, सबसे पहले बताओ कि तुम्हारे वालिद साहब ने तुम्हारे सूफी का हक दिया या नहीं? सर्वप्रथम बोलो तारिक জামিল, তোমার আব্বা জান তোমার ফুফুদের হক দিয়েছেন কিনা? যদি হক দিয়ে থাকেন এই মধু তুমি আমি গ্রহণ করতে পারবো, যদি হক না দিয়ে থাকেন তাহলে এই মধু গ্রহণ করা আমার জন্য জায়েজ না জায়েজ। তখন উনি বলছেন, আল্লাহর শুকর है मेरा बाप का कोई बहन नहीं। উনি বলছেন, আল্লাহর শুকর আমার আপা জানের জন্য বোন নেই। তারপরেই তিনি সেই মধু গ্রহণ করেছিলেন। ভাই সম্মানিত আমার গুরুজনের সমবয়স্ক ভাইরা, এর নাম তাকওয়া, এর নাম পরহেজগারি। যদি মানুষের হক আমার মাথার উপরে থেকে থাকে, হাজারো ইবাদত করি না কেন, যে কথা বলছিলাম যে আমার নেকির পাল্লা কেমন করে ভারী হবে। ভাই এই সংবাদ আপনারা মনে রাখবেন যে নেকির পাল্লা ভারী হবে কেমন করে। হাজারো নেকি করি না কেন, দুটো জিনিস আমরা খেয়াল রাখবো, যেটা করছি সেটা আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর, কোন মানুষের হক, চাই ভাইয়ের হক, চাই বোনের হক, চাই পিতামাতার হক, চাই পাড়া প্রতিবেশী, যদি এক টাকা যদি আমি কারো ফাঁকি দিয়ে থাকি জীবনে কোনোদিন খেয়াল থাকে, ভাই বড় জোরে পায়ে ধরে করে জোরে যাদের হককে আগে আদায় করে, যদি আমি আপনি আদায় না করি মাথার উপরে নেকির পাহাড় থাকেও সেই নেকি কিন্তু কোনো ওজন থাকবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা তিনটে জায়গায় কাল কিয়ামতের দিনে এমন হবে যেদিনে কেউ কারো কাছে আসবে না। নাম্বার 1 ইনদাল মিজান, যখন মিজানের পাল্লায় নেকি এবং গুনাহ যখন ওজন করা হবে, মানুষ এক ভাবে থাকবে যে আমার গুনার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে। যদি আল্লাহর রহমতে তার নেকির পাল্লা ভারী হয়ে যায় সেই ব্যক্তি খুশনসিব, তার কপাল, আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় সেই ব্যক্তি হলো বদনসিব, তার দুঃখের আর সীমা থাকবে না। দ্বিতীয় নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, আয়েশা কালকের কিয়ামতের দিনে দ্বিতীয় একটা জায়গায় কেউ কারো খেয়াল রাখবে না। সেই জায়গাটা কোথায় জানো? ওয়া ইনদাল কিতাব হিনা ইয়াকরাউহা মাকরাউহা কিতাবিয়া, যখন বান্দার নামায়ে আমল তাকসীম করা হবে, নেকি এবং গুনাহ ওজন হয়ে গেল, এইবারে সার্টিফিকেট দেওয়া হবে যে তোমার নেকি এবং গুনার ওজনে তুমি পাস করেছো না ফেল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুশনসিব বান্দার যা নেকি পাল্লা ভারী হয়ে যাবে, যখন তার ডান হাতে নামায়ে আমল দেবে, সেই ব্যক্তি খুশিতে বাগ বাগ হয়ে সে মানুষদেরকে বলতে থাকবে, ইকরাউ কিতাবিয়া, আমার এই নামায়ে আমলকে তোমরা পড়তে থাকো, আমার নামায়ে আমলকে পড়ো, কেন আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমার আমলনামা দিয়েছে। আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআন বলছে যে তার বাম হাতে পেছনে থেকে তার বাম হাতে তার সার্টিফিকেট দেওয়া হবে, নেকির সার্টিফিকেট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা এটা সেই জায়গা যেখানে কেউ তার কারো কথা রাখবে না, না আব্বার কথা স্মরণ রাখবে না, মায়ের কথা, না স্ত্রীর কথা, না তার সন্তানের কথা স্মরণ রাখবে না। সম্মানিত আমার গুরুজনের সমবয়স্ক ভাইরা, যদি আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বান্দা খুশিতে বলতে থাকবে ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, যে আমার এই কিতাব আমার এই নামায় আমাকে তোমরা পড়ো, খুশিতে বাগ বাগ হয়ে মানুষদেরকে সে দেখাতে থাকবে। উদাহরণস্বরূপ আমি বলি ভাই, এই যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় না ভাই, দেখবেন যারা পাস করে, ফার্স্ট হয় বা 1 থেকে 10 নম্বরের ভিতরে থাকে, দেখবেন আপনার পেপারে চলে যায়, কত আনন্দ তাদের। তখন তারা তার সার্টিফিকেট নিয়ে মানুষদেরকে দেখাতে থাকে, পড়ো তোমরা যে আমি মেহনত করেছিলাম, সেই মেহনতের প্রতিফল আমি কত আনন্দ করতে থাকে। তো কিয়ামতের দিনে ওই কঠিন দিনে যখন তার বিচার হবে, তার নামায় আমার সার্টিফিকেট যখন তার দান হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি খুশিতে বাগ বাগ হয়ে মানুষকে বলতে থাকবে পড়ো আমার নামায় আমাকে তোমরা পড়ো। কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকের যে এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সনদ যে আমাকে হাতে দিয়েছে, এমনি হয় নাই। কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এটা জানতাম যে একদিন এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, একদিন আল্লাহর দরবারে আদালতে আমাকে দাঁড়াতে হবে। সেই অনুযায়ী আমি আমার মাঝের জীবনকে পরিচালনা করেছিলাম। নামাজের সময় নামাজ পড়েছিলাম, ফজরের সময় উঠতে মন চাচ্ছে না, নফসকে দাবিয়ে রেখে ফজরের নামাজ আদায় করেছিলাম। মন চাচ্ছিল যে একটু দাড়িটা কাটবো, নফসকে এ করে দিয়ে কুচলে দিয়ে শেষ করে দিয়ে দাড়ি রেখেছিলাম নবীর সুন্নাত অনুযায়ী। নফসকে ছেড়ে একটু হারাম খাবো, হারামকে বর্জন করেছিলাম। সমস্ত গুনাহ থেকে নিজেকে দূরে রেখেছিলাম। নিজেকে পর্দার ভিতরে মায়েরা বলবেন নিজেদেরকে পর্দার ভিতরে আবদ্ধ রেখেছিলাম। নিজেকে নিজে মানে ঢেকে রেখেছিলাম, পরপুরুষকে দেখাই নাই। আমার রূপকে, আমার সৌন্দর্যকে পরপুরুষের সামনে আমি তুলে রাখি নাই। আজকে পড়ো আমার সেই নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতের সনদ তো দেওয়া হলো, তারপরে তার কি পরিণতি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের সনদ যখন সে হাতে পেয়ে গেল, তার পাশের সীমা নেই। ফি ঈশাতির রাদিয়া, সে এইবারে আরামের জিন্দেগি সে অতিবাহিত করতে পারবে। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, উঁচু উঁচু জান্নাতে তাকে স্থান দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, এমন এমন ফল যে ফল আমাকে গাছে উঠতে পারতে হবে না, ঝুঁকে থাকে তার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই বান্দাকে আওয়াজ দিয়ে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন, ও আমার বান্দা খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে বিগত জীবনে যে নেক আমল করে এসেছিলে সেই নেক আমলের প্রতিফল তুমি এখন ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতের নিয়ামত যত পাও খাও, কুলু ওয়াশরাবু হানিআন, মন ভরে খাও, পেট ভরে খাও। আরে ভাই দুনিয়ায় গিয়ে গেলে ভয় লাগে না? যদি পেট ভরে খায় খারাপ করতে পারে, যদি ঠান্ডা একটু বেশি করে পান পরিস্থিতি লাগাতে পারে, অন্য কিছুর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোনো চিন্তা নেই, জান্নাতে পেশাব পায়খানার দরকার হবে না, একবারে ঢেকুর উঠবে তার সব কিছু শেষ, সঙ্গে সঙ্গে তার সব কিছু হজম হয়ে উড়ে চলে যাবে। বান্দা তার চিন্তা নেই, হানি তুমি পেট ভরে খাও, মন ভরে খাও, বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই জন্য যে তোমার জিন্দেগিতে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার হুকুমকে তুমি পালন করেছিলে, নামাজ তুমি আদায় করেছিলে, হারামকে বর্জন করেছিলে, পর্দার ভিতরে তুমি নিজেকে রেখেছিলে, আল্লাহর বিধানকে তুমি মেনেছিলে। ও বান্দা আজকে তুমি খাও খাও করো, মন ভরে তোমাকে কেউ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যাদের বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে, যারা নামাজ কাজা করেছিল নামাজ পড়ে নাই, বুড়ো বয়সে পড়বে দেখা যাবে। আরে ভাই বালে হওয়ার পর থেকে নিয়ে তো তার উপরে নামাজ পড়া শুরু 15 বছর থেকে নিয়ে 7 বছর বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাওয়া আবনা 7 সিনিন, তোমার সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তার 7 বছর বয়স হবে। ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন, যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়লে পেটাই করো। আর 15 বছর হয়ে গেলে তার উপরে নামাজ পড়ো। নামাজ সময় মতো পড়ে নাই,
যুবক ভাইরা মনে করছেন এখন একটু দাড়ি কাটতে ভালো লাগবে, দাড়িও রাখে না, নবীর সুন্নতের কোনো ফলো করে না, হালাল হারাম আছে না। আজকের যে বন্ধন নামে যে লোন উঠেছে মহিলাদের ভিতরে আম্মা জান যারা আছেন চর্চার আড়ালে পায়ে পড়ে আপনাদেরকে বলে যাব, এখনো আমার সাবধান হন, শয়তান আসার পূর্বে পূর্বে এই কাজগুলি যদি আমরা অবলম্বন করি, এই গুনার কাজ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে চলে যাই, জেনে রাখবেন যখন আমার সার্টিফিকেট বাবাতে দেওয়া হবে সেই দিনে কিন্তু আর দুঃখের সীমা থাকবে না। সেই সময় গুনাহগার বান্দা আফসোস করে বলবে ইয়া লাইতা লাম উতিয়া কিতাবিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আফসোস, হায় হায় হালাকাতি, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো, যদি আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ভাই আজকে যদি কেউ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে কত তার আফসোস, সে দুঃখ করে পড়ে থাকে, জানি পরীক্ষা না আমি যদি স্কুলে না পড়তাম ভাই বলে কিনা সেই সময় আমাদের দিনে যখন বাম হাতে তার আমল নেওয়া দেওয়া হবে, কেন সে আল্লাহকে মানি তখন সে আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাত কাজিয়া, হায় হায় লজ্জা, হায় হায় হালাকাতি, যদি আমার মৃত্যু আমাকে শেষ করে দিত, আমাকে ধ্বংস করে দিত কতই না ভালো হলো। আজকের আল্লাহর আযাবের সম্মুখীন হতে হতে সম্মানিত আমার গুরুজনের সববয়স্ক ভাইরা, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। আসুন আমরা খাঁটি অন্তরে তওবা, মায়েদেরকে বোনেদেরকে আপনাদের পরে বলে যায়, আপনাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ হাদিসের কথা বলেছে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, ওগো মহিলার জামাতের আপনারা বেশি বেশি করে দান সদকা করো, ফা ইন্না উরিদুকুন্না জাহান্নামা, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার মায়েদের দলেরা তোমরা বেশি বেশি করে সাদকা করো, আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যায় দেখেছি মেয়েদেরকে। মেয়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামে বেশি সংখ্যায় কেন হব, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণ বললেন? সর্বপ্রথম বললেন তাকফুরুল আশীর, তোমরা স্বামীর নাশকরি করো। তারপরে কি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন নাশকরি? সারা জীবন স্বামীর ঘরে আসার পরে তার যাবতীয় প্রয়োজন সব কিছু স্বামী মেটালেন, তার শাড়ি চুড়ি থেকে নিয়ে যা সব প্রয়োজন মেটালেন, স্বামীর থেকে যদি একদিন ত্রুটি পায় মেয়েরা কি বলে ভাই যে তোমার ঘরে থেকে যে দিক থেকে এসেছি আমি কোনো সুখ পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো স্বামীর নাশকরি। তারপরে আরো কারণ আছে, তার ভিতরে আরেকটা বড় কারণ আপনাদেরকে বলে যাই, বেপরদা, নিজেকে পর্দার ভিতরে আবৃত না রাখা। ছোট একটা ঘটনা বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম ফাতেমা। আজকে আমাদের গ্রামের কিছু মেয়েদের নাম ফাতেমা। কেমন ফাতেমা ছিলেন? মৃত্যুর সময় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব আমাকে গোসল দেওয়ার জন্য কাউকে ডাকার দরকার নাই। কোন বেগানা মহিলা আমার জন্য গোসল না দিতে আসে কেন? তারা যেন আমার অঙ্গটা না দেখতে পায়। তারপরে কি বললেন? ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা দিনের আলোতে দাফন করবেন না, আমার লাশটা রাতের অন্ধকারে অল্প কিছু মানুষকে খবর দিয়ে আমার লাশটাকে এমন জায়গায় দাফন করবেন সে কবরটাও যেন দুনিয়ার মানুষ দেখতে না পায়। ভালো করে শুনবেন মায়েরা, যে হযরত ফাতেমা বলছে রাতের অন্ধকারে আমার লাশ দাফন করবেন কেন? হাজার হাজার মানুষ যেমন আমার খাটিয়াটা দেখবে, আমার লাশ যদি কেউ দেখতে পায় তারা আন্দাজ করে নেবেন নবীর বেটি কতটা লম্বা ছিল, কতটা খাটো ছিল, কতটা সস্তা মোটা ছিল, তারা আন্দাজ করে নেবে। আমার ভয় যে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হয়। অথচ যে ফাতেমা সম্পর্কে হুজুর বলেছেন আমার ফাতেমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের লিডার, সেই ফাতেমা সম্পর্কে হুজুর বলছেন জান্নাতের লিডারিনী,
সেই হযরত ফাতেমা অন্তরে আল্লাহর ভয় কতটুকু ইন্তেকালের সময় বলেছেন, ও আমার প্রাণের স্বামী, রাত্রে যখন আমি যখন ইন্তেকাল করব রাতের অন্ধকারে দাফন করবেন, অল্প মানুষকে খবর দিয়ে আমার কবরটা দুনিয়ার মানুষ দেখতে না পায়। আমার ভয় হয় যদি কোনো পরপর মানুষ কবর দেখতে পায়, চেহারা নয়, দেহ নয়, অন্য কিছু নয়, কবর মাটির ভিতরে দাগ দাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর ভয় কতটুকু দেখবেন, তারপরেও বলছেন যে আমার ভয় লাগছে যদি কোনো পরপর মানুষ কবর দেখতে পারে, না জানি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হয়। সম্মানিত আমার মুসলিমরা, তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে গিয়েছে, তারপরে আল্লাহর ভয় কতটুকু করে বলুন। আজকে আপনাদের কোনো গ্যারান্টি আছে? বলুন আমার মায়েরা বোনেরা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? এক্ষুনি একটা লম্প জ্বালিয়ে যদি আমাকে বলা হয় যে ও মাওলানা সাহেব শুনি একটু লম্পয় হাত দিয়ে রাখো, এক দেখি তোমার কেমন কারবে, আমার ক্ষমতা আছে ভাই? নেই। দুনিয়ার সামান্য আগুনে আমি এক সেকেন্ড বা এক আগুন দিয়ে রাখতে পারবো না। যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কখনো তার রং সাদা, কখনো তার রং কখনো তার রং কালো। বর্তমান জাহান্নামের আগুন রং কালো, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামে যদি একটা ছিদ্র করে এই দুনিয়ার উপরে দেওয়া হয়, সমস্ত দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মানুষ বাঁচতে পারবে না। হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম ভাই, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে দুবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন, একবার নিঃশ্বাস ছাড়া, একবার নিঃশ্বাস নেওয়া, যেটা গরমের সময় আমরা অনুভব করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার যখন নিঃশ্বাস ছেড়ে দেয় জাহান্নাম, বলুন সেই গরমে আমরা তো কিছুই বুঝতে পারি না, যারা মরুভূমি এলাকায় বাস করেন তারাই জানে কতটা গরম, মরুভূমির পানি যখন তাদের গায়ে লেগে যায় এরকম বড় বড় ফকসা পড়ে যায়। শুনেছি জাহান্নামের নিঃশ্বাসের তাপে যদি দুনিয়ার মানুষ এক সেকেন্ড আমরা পাতা ছাড়া চলতে পারি না ভাই, ওই কঠিন আগুনের কথা স্মরণ করে মায়েদেরকে মেয়েদেরকে কর্ম ছড়ে 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 এখনো পর্যন্ত আল্লাহ তাদেরকে যে রূপ যৌবন দান করেছেন, লুকিয়ে রাখুন, স্বামীকে দেখানোর জন্য আপনার সাজগোজ করুন, অসুবিধা নেই, তবে সেই আস্থা নিয়ে ক্ষমতা আপনারা বাইরে বাইরে হবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা কি না জানি? কোন এক সময় আম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, এমন সময় একজন সাহাবী আসলেন, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার একজন বন্ধু সাহাবী আছে, তুমি পর্দা করো। আম্মা জান এই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার সাহাবী যদি অন্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটি ভালো রেখেছেন, তুমি তো অন্ধ নও। আরে তোমাকে কি আল্লাহ অন্ধ করেছেন? তুমি পর্দা করো। অথচ যাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন এবং মুসলমানের মা, ঈমানী মা, জিসমানি নয়, ঈমানী মা, তাদেরকে মা বলে আখ্যায়িত করেছে। কোন এক সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অনেকের তো সন্তান হচ্ছে, আমাদের তো সন্তান নেই, তা আমাদের সন্তান তো সবার আশা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনলে আমরা সকলেই খুশি হব, ওগো আমার আয়েশা, বিবি আয়েশা, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত হলো তোমার সন্তান। বলুন সুবহানাল্লাহ, কতটা খুশির খবর। সেই আম্মাকে বলছেন, আয়েশা তুমি পর্দা করো, আমার অন্ধ সাহাবী আছে। সম্মানিত আমার গুরুজনের সবাইরা জেনে রাখবেন, একজন মহিলা যদি জাহান্নামে যায়, চারজন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। ভালো করে শুনবেন, আমার কথা নয়, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলা যদি জাহান্নামে যায়, কতজনকে নিয়ে যাবে? চারজন। প্রথমে তার পিতার অংশে যখন ছিল, পিতা লালন পালন করেছেন, তাকে শিক্ষা দেন নাই ভালো করে, তাকে আদব শেখান নাই, তাকে পর্দার ভিতরে রাখেন নাই। দ্বিতীয় নম্বর তার বড় ভাই, তার যারা শাসন করার ক্ষমতা রাখে তাকে তিনি শাসন করেন। তিন নম্বরে তার স্বামী, স্বামীর ঘরে যখন গিয়েছিল তাকেও শাসন করে। ভাই আমার একজন আমার আত্মীয়র কথা বলছি, পর্দার সঙ্গে থাকতো, বিয়ের পরে স্বামীর ঘরে গেল, শাশুড়ি বলছেন কপালে টিপ না পড়লে আমাদের বাড়ি ঘরে থাকতে দেওয়া হবে না, মাথায় কাপড় দেওয়া চলবে না। মুসলমানের ঘরে মেয়ের কথা বলছে ভাই, নামটা শুনে মুসলমান, বলছে কপালে টিপ দিয়ে দিতে হবে, পর্দা করা চলবে না, বোরকা পরা চলবে না। বাস্তব ঘটনা বলছে আমার নিজের।
বলুন আজকে মুসলমান নামটা আমাদের আছে। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা এবং আমার প্রিয় আম্মা জানেরা, বোনেরা, মেয়েরা, আপনাদেরকে করজোড়ে বলে যাব, আজ থেকে একটি অন্তরে তওবা করুন, নিজেদেরকে পর্দার ভিতরে রাখুন। যে কথা আপনাদেরকে বলছিলাম, এই গুনাহ যখন আমার আর নামায় আমার বাম হাতে দেওয়া হবে, জেনে রাখবেন সেই দিনে হাজারো আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উযিআল ইকাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই সময় যখন নামায় আমার তাদের বাম হাতে দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ও আমার প্রিয় নবী, আপনি ওই সময় দেখতে পাবেন কিয়ামতের দিনে ওই সময় অপরাধীরা, পাপীরা তাদের নিজের জামায় দেখার পরে তারা থরথর করে কাঁপতে থাকবে। ফায়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওই সময় তারা বলতে থাকবে, এ কেমন নামায় আমল, ছোট বড় যা কিছু করেছিলাম সব কিছু এর ভিতরে লিপিবদ্ধ আছে। যে এমন কোন গুনাহ যেটা আমি করেছি একটাও বাদ দিয়েছে এরকম হয় না, সবটাই লেখা আছে। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকের আলেম ওলামারা কথা আপনাদেরকে বুঝাচ্ছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে শব্দ আমরা জবান দিয়ে বার করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতা হাত লাগিয়েছে তোমার দিকে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন দুটো সিসি ক্যামেরা। আজকের সিসি ক্যামেরা মানে লাগানো হয় কোনো সরকারি জায়গায়। ভাই আমার নিজের জীবনের কথা বলতে, আপনাদের এই এলাকায় আমার মামার বাড়ি আপনারা জানেন, আমার মামাতো ভাইদের সঙ্গে এক জায়গায় বেড়াতে গিয়েছি ছোটবেলায়, পাতাল রেল দেখতে জীবনে দেখি নাই, লেখা আছে এখানে কেউ থুতু ফেলবেন না, ফেললে 500 টাকা জরিমানা। তো থুতু ফেলি নাই, সাবধানে চলছে, যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে। আর এক জায়গায় লেখা আছে এখানে কেউ ইস্তেঞ্জা করবেন না, করলে 500 টাকা জরিমানা, সেটা আমরা দেখতে পাই না। ইস্তেঞ্জা করার পরে পুলিশ ধরলো, বললো 500 টাকা ফাইন। আমরা হাত জোড় করে বললাম যে স্যার আমরা তো জানি না, নতুন শুনছি, আমাদেরকে ছেড়ে। যাই হোক ভালো ছিল, আমাদেরকে ছেড়ে। বলার কথা হলো ভাই আমরা তো এখান থেকে ছাড় পেয়ে গেলাম, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে আমরা এতটা ভয় ভয় চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন সর্বসময়। আমি আপনি কি করছি, কি বলছি, কোন সময় করছি, কোন জায়গায় কি গুনাহ করছি, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টিতে তো আমরা ফাঁকি দিতে পারবোই না। তারপরেও দুইজন ফেরেশতা আমার আপনার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনেকে আমরা বলে থাকি যে ডান কাঁধে যিনি আছেন সম্মান কিরামান, বাম কাঁধে যিনি আছেন তন্নাল কাতিবিন। ভাই এটা হলো দুইজনেরই নাম কিরামান কাতিবিন, এনার নাম কিরামান কাতিবিন, যিনি বাম ধারে আছেন, যিনি গুনাহ লিখছেন তার নাম কিরামান কাতিবিন। কিরামান শব্দের অর্থ হলো সম্মানীয়, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখক, সম্মানীয় লেখক ফেরেশতা। সর্বসময় আমার আপনার কাঁধে আছেন সিসি ক্যামেরার মতো, তারা লিপিবদ্ধ করছেন আমি আপনি কি বলছি, কি কথা বলছি, কাউকে গালাগালি দিচ্ছি না কোন ভালো কথা বলছি না কোন ফালতু বকবক করছি, তারা সঙ্গে সঙ্গে লিখে লিখে যে কাজ করছি, যে গুনার কাজ করছি, জেনে রাখবেন কালকে কিয়ামতের দিনে শুধু সার্টিফিকেট সহ তার হাতে দিয়ে দেওয়া হবে তা নয়, পুরো দৃষ্টি সহ তাকে দেখিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই আয়াতের মানে কি তোমরা জানো? সাহাবারা বললেন হুজুর আপনি বলুন। হুজুর বলছেন কিয়ামতের দিনে তুমি দুনিয়ার বুকে যে জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন সাক্ষী দিতে থাকে কিয়ামতে, ওগো আল্লাহ আমার বুকে দাঁড়িয়ে এই গুনাহ করেছিল, আমার বুকে দাঁড়িয়ে পড়ে গেছিল, আম চুরি করেছিল, আমার বুকে দাঁড়িয়ে সিনেমা দেখেছিল, আমার বুকে বসে বসে মোবাইলে খারাপ প্রচার দেখেছিল, ওগো রব্বুল আলামিন আপনি এদেরকে জমিন সাক্ষ্য দিতে থাকে। ওই সময় গুনাহগার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ওগো রব্বুল আলামিন আমরা এই সমস্ত গুনাহ করি নাই, আমরা এই সমস্ত গুনাহ করি নাই, জমিন আমাদের নামে মিথ্যাবাদী নাম্বার 1, ওগো আল্লাহ আমরা এই সমস্ত গুনাহ করি নাই। সেখানেও চাল
আল্লাহ বললেন জমিন মিথ্যা কথা বলছে, এই ফেরেশতা খোল খাতা খোলা হবে। তখন ওই সময় পাপীরা বলতে থাকবে রব্বুল আলামিন আমি তো এই সমস্ত গুনাহ করি নাই, ফেরেশতারা আমার নামে মিথ্যা কথা লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিথ্যা কথা লিখেছে, তারপরে শুধু বলছে তা না, দৃশ্য সহ দেখিয়ে দেওয়া। এত কিছু অস্বীকার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে মোহর লাগিয়ে দেবেন। সূরা ইয়াসিন শরীফের আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতের সঙ্গে কথা বলবে। এই হাতের জবান কিন্তু আল্লাহ বলে দেবে। মনে প্রশ্ন জাগতে পারে যে হাত করে কথা বলবে, যে হাতের কি কোনো জবান আছে? ওটা সাহায্য হলো পাশ আসতে যাবে যে ও আল্লাহ এই পা দিয়ে হেঁটে কত গুনার কাজ করেছিল, অমুক খারাপ জায়গায় গিয়েছিল, সিনেমা হলে গিয়েছিল, গানের মজমায় গিয়েছিল, যাত্রায় গিয়েছিল। মনে প্রশ্ন জাগতে পারে এরা আবার কেমন করে কথা বলবে? ভাই ভাই মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর নাম আমরা শুনেছি। কোন একজন ব্যক্তি ওনার কাছে প্রশ্ন করলেন, ইয়া হুজুর যে হাত কথা বলবে পা কথা বলবে এ কেমন করে সম্ভব? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেছিলেন যে ভাই এই যে জবান যে কথা বলছে এ কেমন করে বলছে? এটাও তো একটা গোশতের টুকরা, এর কি কোনো জবান আছে? জবানের মানে কোনো জবান আছে? এ তো একটা গোশতের টুকরা। যে আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতের টুকরায় কথা বলার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ আমাদের জন্য হাতের শক্তি দেবেন, পায়ের শক্তি দেবেন, তার চাকরি দিতে পারে। ওই সময় মুনাফিকরা বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন ও রব্বুল আলামিন আমাদের যখন হাত পা সাক্ষী দিয়েছে, আপনি যখন পুরো দৃশ্য সহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আর আমাদের অস্বীকার করার আর জায়গা নাই, আর আমরা অস্বীকার করতে পারবো না। ও রব্বুল আলামিন একটা আবেদন আপনার কাছে আমাদের কি আবেদন? ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, দয়া করে আপনি একটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, এই দুনিয়ায় গিয়ে আমরা নেকির কাজ করে আসব। আল্লাহ একটা বার পাঠিয়ে দেন, নামাজ পড়ে আসবো, দাঁড়িয়ে আসবো, হারামকে বর্জন করব, সব নেকির কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে তোর দুনিয়ার কথা বল, তোর তো জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন বান্দা আমার বিধান পাস হয়ে গিয়েছে, যে বান্দা আমার কাছে একবার চলে আসবে আমি আর দ্বিতীয়বার দুনিয়াতে পাঠাবো না। আমি তোমাদের কাছে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলাম, আসমান থেকে কিতাব নাযিল করেছিলাম, আলেম ওলামা তোমাদের কাছে গিয়েছিল, হাদিস কোরআন দিয়ে তোমাদের কাছে বুঝিয়েছিল, তারপরেও তোমরা লাইনে আসোনি। আজকে আমার কাছে ওই ফিরে দুনিয়াতে ফিরে যাওয়ার আবেদন আর তোমরা করো না, আর তোমাদের কোনো আবেদন করা হবে না, যাও জাহান্নামে চলে যাও। যখন দেখছেন লাইন নাই তখন সমস্ত পাপীরা মিলে একটি বার্তা দিল। কি বুদ্ধি জানেন? আল্লাহ নবী রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নেই, ওই শয়তান আমাদের সব কিছু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডাক ইবলিসকে আনা হবে। ইবলিস শয়তান মানে দাঁড়িয়ে থাকবে, পূব দিকের পাপীরা তাকে দেখাচ্ছে ও রব্বুল আলামিন এই ইবলিস শয়তান আমাদেরকে পাপ করিয়েছে। পশ্চিমের পাপীরা দেখাচ্ছে, দক্ষিণের পাপীরা দেখাচ্ছে, উত্তরের পাপী সমস্ত পাপীরা ইবলিসের দিকে দেখাচ্ছে। ইবলিস তখন বলবে এই সাবধান হয়ে কথা বল, আমি কি তোদের তোদেরকে পাপের পথে ফেলে দিয়েছিলাম? বলবে না, তবে তুমি আমাদের রাস্তা দেখিয়েছিলে। হ্যাঁ এটা সঠিক কথা, তোমাদেরকে আমি রাস্তা দেখিয়েছিলাম, নবী নাইবে নবী, রাসূল নাইবে রাসূল, তোমাদেরকে সিফত দেখিয়েছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দান করেছিল, সেই জ্ঞানের আলোকে তোমরা সঠিক পথে চলোনি, খবরদার আমাকে আর দোষারোপ করবে না। এক কথায় ইবলিস ঠান্ডা করে দিয়ে পালিয়ে চলে। তারপরে যখন তাদের জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে আলাম ইয়াকুম রাসূলুন মিনকুম, তোমাদের কাছে কি কোনো সাক্ষাৎকারী আসেনি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন তারা উত্তর দেবে আমাদের কাছে সাক্ষাৎকারী এসেছিলেন, আলেম ওলামা আমাদের কাছে বুঝিয়েছিলেন, ফাকাদ্দাবানা ওয়া কুননা নাযুল্লাহু মিন শাই, আমরা অস্বীকার করেছিলাম, আমরা বলেছিলাম এগুলি কিছু
নয়, আল্লাহ তাআলা কিছু নাযিল করে, এগুলি হলো তোমাদের উপর পড়া কথা। ওই সময় যখন তারপরে তারা উত্তর দেবে, তারপরে আফসোস করে বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না, হায় আফসোস যদি আমরা আমাদের কথা শুনতাম, আও না'কিলু, এবং চিন্তা ভাবনা করতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই কঠিন জাহান্নামে আমাদেরকে আর আসতে। ওই সময় তারা জাহান্নামের দরবার ফেরেশতাকে বলবে, আমাদেরকে একটু কান্নার সুযোগ দাও। ওই সময় ফেরেশতারা বলবে, কাঁদো। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখের রক্ত ঝরতে থাকবে। ওই সময় মালিক ফেরেশতা বলবেন, বাহ, যদি দুনিয়ার বুকে এর লক্ষ্য ভাগের এক ভাগ যদি তোমরা কাঁদতে, জাহান্নামের ভয়ে তোমরা গুনাহ কাজ করতে, হারামকে বর্জন করতে, হালাল উপার্জন করে হালাল রিজিক যদি তোমরা অন্বেষণ করতে, আজকের এই জাহান্নামে তোমাদেরকে আসতে হতো না। সে সময় তোমরা হারিয়ে ফেলেছো। এখন আর আফসোস করে কোনো লাভ হবে না, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ওই সময় মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, খুযুহু ফাগুলুহু সুম্মাল জাহিম সাল্লু, ওদেরকে ধরো, শিকল পরিয়ে দাও, জাহান্নামের কঠিন জাহান্নামের আগুনে ওদেরকে নিক্ষেপ করো। এক একটা পিঞ্জিরায়, এক একটা খাঁচার ভিতরে তাদেরকে ভরে দিয়ে তালা মেরে দিয়ে কঠিন জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামে পড়ার পরে এত আওয়াজ দিয়ে চিৎকার করে কান্নাকাটি করবে। কার কান্নাকে শুনে? সেই লক্ষ্য ভাগে এক ভাগ কান্না যদি দুনিয়ায় আমরা কান্নাকাটি করে যেতে পারি ভাই, সেই দিনে কিন্তু নাজাত যাব। তাছাড়াও মানে কত আমরা আগে বাড়তে পারবো না। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে ওই জীবনে যা করেছি, আজ থেকে আমরা তওবা করে নেই। জীবনে যা করেছি 5 ওয়াক্ত নামাজ আজ থেকে, কাল থেকে নয়, আজ থেকে আমরা শুরু করব ভাই। যাদের থেকে দাঁড়িয়ে নাই পরে চলে যাব। আজকে আপনারা নবী নামে যে জলসা কায়েম করেছেন, সিরাতুল নবী, অবশ্যই ভালো জিনিস, কোনো খারাপ নেই এর ভিতরে। তবে সেই নবীর আদর্শের সঙ্গে যদি আমরা আদর্শ না মেলাতে পারি, সেই নবীর সুন্নাত যদি আমরা অবলম্বন না করতে পারি, এই জলসা আজকে হাজার দিলেও পরিশ্রম কণ্ঠস্বরে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন সেই দিন আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কালকে কিয়ামতের দিনে যখন নামায়ে আমল তাকসীম করা হবে, সেই সময় কেউ কারোর কথা খেয়াল রাখবে না। 3 নম্বর, ওয়াইন্দা সিরাত, যখন ফুলসিরাত, জানি আমরা ফুলসিরাত বলে একটা ফুল আল্লাহ তাআলা কায়েম করবে জাহান্নামের উপর দিয়ে, যেটা চুলের থেকে সরু, হীরের থেকে ধারালো। এই ফুলের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পার হয়। প্রত্যেককে আল্লাহ তাআলা পার করবেন। যার যেমন আমল হবে আল্লাহ তাআলা তার দয়ায় তাদেরকে পার করে দেবেন। কেউ বিজলির মতন পার হয়ে যাবে, কেউ হাওয়ার মতন পার হবে, কেউ ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতন যাবে, কেউ হাঁটা গতিতে, কেউ ছোটা গতিতে পার হয়ে যাবে। যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, এই 3টা জায়গায় এমন হবে যেখানে কেউ কারো কথা খেয়াল রাখবে না। আসুন আজকে আমরা সেই হাদিসের উপরে আমল করব। আজকে যে সমস্ত যুবক ভাইরা জলসা দিয়েছিলেন নবীর নামে, আসুন সেই নবীর আদর্শ সম্পর্কে কিছু আমরা আলোচনা শুনি। তার আগে পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দন্ড যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, তো জাহানে পূর্ণ হবে সকল মনস্কাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সিরাত নবীর যে জলসা কায়েম করেছেন আমার যুবক ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল, ওগো নবী, আপনি মানুষদেরকে বলে দেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার মুহাব্বত তোমাদের নসিবে জুটবে যদি নবীর অনুসরণ ইত্তেবা করো। আজকে নবী দিবস আমরা অনেকেই পালন করি। ভাই একটা কথা বলবো, রাগ করবেন না। তার আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই কথা বলার আগে ফিলিস্তিন আমরা নাম শুনেছি, যেখানে বাইতুল মাকদিস নামে একটা মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছে। সেখানকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, হয়তো এই ঘটনা আপনারা কোনোদিন শুনেছেন। একজন খ্রিস্টান পাদ্রী সাহেব হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে বিরাট এক ময়দানে দাঁড় করিয়ে রাখলেন। খ্রিস্টান ভাইরা সেখানে এসে পূজা করতেন হযরত ঈসা আলাইহিস সালামের সেই মূর্তি বানিয়ে। সেই পাদ্রী সাহেব বললেন, জানেন রাতের অন্ধকারে এসে ওই মূর্তির নাক কেটে দিলেন। নাক কেটে দেওয়ার পরে দিনের বেলা তিনি মুসলমানদেরকে বদনাম করছে যে কাল মুসলমানরাই করেছে। ওই পাদ্রী সাহেব নিজেই হযরত ঈসা আলাইহিস সালামের নাক কেটে দিলেন, মূর্তির নাক। আজকে যেমন আপনারা নিরন্তর ঘটনা শুনেছেন যে নবীজির ছবি নিয়ে তারা কার্টুন তৈরি করেছে, তো হযরত ঈসা আলাইহিস সালামের নাক কেটে দেওয়ার পরে ওই মূর্তির নাক কেটে দেওয়ার পরে ওই পাদ্রী হাজার হাজার খ্রিস্টান, সেই যুগের যিনি বাদশা ছিলেন, ফিলিস্তিনের বাদশা, তিনি মুসলমান ছিলেন, নাম এই মুহূর্তে আমার মনে নেই। বাদশার কাছে গিয়ে বলছেন, বাদশা সাহেব, কিছু মুসলমান তারা রাতের অন্ধকারে এসে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কেটে দিয়েছে। এর শাস্তি স্বরূপ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের যিনি নবী, তার মূর্তি তৈরি করে তার নাম আমরা কেটে দেব। ওই সময় আশিকে রাসূল, ওই মুসলমান বাদশা তিনি আশিকে রাসূল ছিলেন। ওই সময় বললেন, ভাই পাদ্রী সাহেব, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি না করে, তার মূর্তিকে অবমাননা না করে আপনি ওই নাকের বদলে আমার নাকটা কেটে নিন। আপনি নবীজির নাম তৈরি করে অভিমান করতে যাবেন, তার বদলে আমার নাককে কেটে দিন, আমার কোনো আপত্তি নেই। তখন পাদ্রী সাহেব বলছেন, আচ্ছা তাহলে আপনি লিখে দিন। লেখালেখি হয়ে গেল খাতায় যে বাদশার নাক কাটা হবে, যে মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কেটেছে, সেই শাস্তি স্বরূপ দেশের যিনি বাদশা তার নাক কাটা হবে। লেখালেখি হয়ে গেল, বাদশা সই দিয়ে দিলেন, অমুক তারিখে অমুক জায়গায় বিরাট ময়দানে বাদশা হবে। তারিখ নির্দিষ্ট হয়ে গেল, হাজার হাজার মানুষ তারা সমবেত হলেন। বাদশা হাজির। তার আগের দিন রাতে বাদশা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কান্নাকাটি করলেন, যে ওগো আল্লাহ, এদেরকে হেদায়েত দান। নাক কাটার নির্দিষ্ট দিন এসে গেল, বাদশা চলে গেলেন। যাওয়ার পরে যখন হুকুম দেওয়া হলো যে বাদশার নাক কাটা, এত কান্না কাঁদছেন উনি যে কান্নার কোনো সীমা নেই। ওই সময় পাদ্রী সাহেব জিজ্ঞাসা করছেন, বাদশা আপনার নাক কাটা হবে বলে সেই ভয়ে ভয়ে আপনি কান্না কাটে বলছেন? বাদশা ওই সময় জবাব দিয়েছিলেন, পাদ্রী সাহেব কখনো না, আমি এই জন্য কাঁদছি, আজকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার একটা নাক চলে যাচ্ছে। কিন্তু নবীজির সাহাবীদের কারোর হাত চলে গিয়েছে, কারোর পা চলে গিয়েছে, কেউ জীবনকে বিলীন করে দিয়েছে নবীজিকে বাঁচানোর জন্য, কেউ তীরের সামনে দাঁড়িয়েছে, 10টা 12টা 13টা 70টা পর্যন্ত নিজের গায়ে বিধিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা কাটতে দেন নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা সবাই জানি। ওনাকে শুলে চড়ানো হচ্ছে, বেঈমানরা জিজ্ঞাসা করছে, বলো খুবাইব, এই জায়গাটা যদি তোমার বদলে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানো হয় আর তোমাকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হয়, তুমি কি রাজি হবে? ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন,
যদি আমাকে সুরে না চড়িয়ে আমাকে নিষ্কৃতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা শুকনো ঘাস ফুটবে, এটাও আমি বরদাস্ত করতে পারবো না। ওর থেকে আমি হুমায়ুন আমার জীবন চলে যায়, তাতে আমার কোনো আপত্তি না। কত মহব্বত করতেন সাহাবা। তো বাদশা বলছেন যে এই জন্য আমি কাঁদছি, নবীর সাহাবারা নবীর জন্য তারা জীবন বিলীন করে দিয়েছে। আজকে সামান্য আমার একটা নাক চলে যাচ্ছে, সেই নবীর জন্য আমি জীবন দিতে পারবো না, এই আফসোস। ওই সময় পাদ্রী সাহেব বলছেন এর নাম হলো হিজবে রাসূল। ইনি হচ্ছেন আসল আশিকে রাসূল। যে ধর্মে তাদের নবীদেরকে এত শ্রদ্ধা করে সেই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। সেই সময় পাদ্রী বললেন, হুজুর আমাকে মাফ করে দিন, না আপনার কাটা হবে না, আমি আর হাতে হাত ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। বাদশা মুসলমান হয়ে গেলেন, পাদ্রী সাহেব মুসলমান হয়ে গেলেন। তার দেখাদেখি উপস্থিত জনতা যারা ছিলেন হাজার হাজার মানুষ, সকলে বাদশার হাতে হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকের নবীর আশিক বলে আমরা দাবি করছি, যুবক ভাইরাও অপরাধ নেবে না। যখন একটি দাড়িটা বড় বড় হয়, সেই নবীর দাড়িতে আমরা আজকের ফুল চালাই, নবীর সুন্নতের উপরে। কি ভাই আমরা শুনি নাই যারা দাড়িতে ফুল চালায় তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় তারা আঘাত করে। আজকের আমার নাম সলিমুদ্দিন, আমার নাম কলিমুদ্দিন, আমার দিলে কে একটু ব্যথা লাগে না? আজকের আমার দাড়ি চাচ্ছেন যে একজন কাফের বেদিন নাবিল ভাই। শুধু তাই নয়, যখন দাড়িটা চাচার পরে তিনি যখন ফেলছেন, সেই দাড়ির চুলটা সর্বপ্রথম পড়ছে তার পায়ের উপরে, তারপরে নালায় গড়িয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে। হায় আফসোস, আমরা মুসলমান বলে দাবি করছি, নবীর সুন্নাত দাড়ি আমরা খেলা করছি। নাপাক জায়গায়, গন্দা জায়গায় আপনার খানা খাওয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নতের যে দাড়ি চলে যাচ্ছে। আমার নাম সলিমুদ্দিন, আমার নাম কলিমুদ্দিন, আমার নাম আব্দুর রহমান। আজকের মুসলমান বলে আমি দাবি করি, আজকের সিরাতুল নবীর জলসা আমি কায়েম করেছি, সেই নবীর সুন্নাত আমার ভিতরে নাই। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স ভাইরা, আরেকটা ইশকের ঘটনা আপনাদের কাছে শোনাই। মুহাব্বত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ হজ করেছিলেন, বিদায় হয়, হজ করার পরে মাথা মুন্ডন করতে হয়, আমরা জানি, নেড়া করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপরি চুল ছিল। মাথা মুন্ডন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এতটা মহব্বত করতেন, কিতাবের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই সমস্ত চুল মোবারক নিয়ে সমস্ত সাহাবীদের ভিতরে বন্টন করে দিলেন। একজনকে বললেন যে বন্টন করে দাও, একটা কেউ দুটো, কেউ যে যেমন মানে যার নসিব হয়েছে তিনি তেমন ভাগ পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ভালো করে শুনবেন, সেই একটা চুল মোবারক ওয়ারাসাত সূত্রে মদিনা শরীফের একজন মানুষ, নাম তার আব্দুল্লাহ, অনেক করে বাদশা আলমগীর, যারা আমরা নাম শুনেছি বাদশা আওরঙ্গজেব, তারই যুগের ঘটনা। মদিনা শরীফের সেই মানুষ, নাম তার আব্দুল্লাহ, তিনি ওয়ারাসাত সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চুল মোবারক পেয়েছিলেন। সেই সময় যিনি আরবের গভর্নর ছিলেন, কোনো একটা কারণে তাকে মদিনা শরীফে থাকতে দেওয়া হয়নি। তিনি চলে এলেন, বড় ব্যবসায়ী ছিলেন, ভারতবর্ষে চলে এলেন। কোথায়? হায়দ্রাবাদ। ভালো করে শুনবেন, সত্য ঘটনা বলছেন। হায়দ্রাবাদে আসলেন, চারিদিকে মশহুর হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল যে মদিনা শরীফে আব্দুল্লাহ নামক একজন নওজওয়ান এসেছেন। তিনি ব্যবসাদার, তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক, কেশ মোবারক তার কাছে আছে। সবাই দেখতে আসলেন, হাজার হাজার মানুষ। সেই সময় কাশ্মীরে একজন নবী প্রেমী, তার বাড়ি ছিল কাশ্মীরে, তার নাম ছিল আব্দুল্লাহ। এনার নাম আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি আর মুহাব্বতে থাকতে পারলেন না। তিনিও কোটিপতি ছিলেন, ব্যবসা করতেন, কিন্তু আশিক রাসূল তিনি তার সমস্ত ধন সম্পদ নিয়ে হায়দ্রাবাদের দিকে তিনি রওনা দিলেন কাশ্মীর থেকে। আসার পরে ওই ভাই আব্দুল্লাহর সঙ্গে তার পরিচয় হলো। দুই আব্দুল্লাহ এক জায়গায় হলেন।
এই কাশ্মীরের ভাই অনুরোধ করে বলছেন, ওগো ভাই তুমি যদি দয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চুল মোবারক কেস মোবারকটা যদি আমার কাছে দাও তাহলে না ভালো হলো, আমি কতই খুশি হতাম। দয়া করে তুমি ওইটা আমাকে দিয়ে দাও, আর আমার কোটি কোটি টাকার সম্পদ তুমি নিয়ে নাও। কেউ কি দিতে চায় ভাই? কিন্তু এর আবেগ থেকে, মুহাব্বত থেকে ওই আব্দুল্লাহ নামক ভাই যিনি মদিনা শরীফ থেকে এসেছিলেন, তিনি আর আটকে পারলেন না, দিয়ে দেওয়ার পরে ওই আব্দুল্লাহ নামক ভাই যার কাশ্মীরে বাড়ি ছিল, তিনি ওই চুল মুবারক মোবারকটাকে নিয়ে খুব আদবের সঙ্গে নিয়ে আসছেন। এদিকে দিল্লির বাদশা আলমগীরের কাছে খবর পৌঁছে গেল যে এইরকম একজন নওজওয়ান কাশ্মীরে তার বাড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেস মোবারকের কাছে আসে। বাদশা লোকজন পাঠালেন, লোকজন পাঠানোর পরে তাকে রাস্তার মাঝখানে আটক করা হলো। দিল্লিতে বাদশার রাজ দরবারে তাকে আনা হলো। আনার পরে বাদশা আওরঙ্গজেব বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নাকি তোমার কাছে আছে, দেবে আমাকে, দেখাবে। বাদশার কাছে দেখালেন। দেখানোর পরে বাদশা আওরঙ্গজেব সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কিনা তিন রকম ভাবে পরীক্ষা করলেন ভাই, তিন রকম ভাবে। প্রথমে বাদশা আওরঙ্গজেব 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করতে লাগলেন। ইতিহাসের পাতা সাক্ষ্য দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যখন বাদশা আলমগীর যখন দরুদ শরীফ পাঠ করছিলেন, ইতিহাস বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চুল নড়াচড়া করছে। উনি যখন দরুদ শরীফ পড়ছেন চুলটা এরকম নড়াচড়া করছে। এক নম্বর পরীক্ষা করলেন। দ্বিতীয় আরেকটা পরীক্ষা করলেন কি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কেস মোবারক নিয়ে পুরো চট্টর উত্তরের তাপে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে উনি দেখছেন কিছুক্ষণ পরে একটা মেঘ এসে সেই চুলের উপরে ছায়া করছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষা করলেন। তৃতীয় একটা পরীক্ষা করলেন, জ্বলন্ত আগুনের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কেস মোবারকটা নিয়ে ফেলে দিলেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সেই আগুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। তিনটে পরীক্ষা করার পরে উনি বুঝতে পারলেন সত্যই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। উনি তখন ওই ব্যক্তিকে বোঝালেন যে ভাই এই জিনিসটা তুমি কাশ্মীরে নিয়ে যাবে কেন? এটা আমার রাজ দরবারে থাক। সারা ভারতবর্ষ যারা পৃথিবীতে যারা আসবে তারা এই চুল মোবারক দেখে নিজেদের ভিতরে তারা শান্তি অনুভব করবে। এটা আমার রাজ দরবারে থাক, এটা কাশ্মীরে পাঠানো হবে না। কেড়ে নিলেন। রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখাচ্ছেন। তার আগে কি ঘটেছে জানেন? ওই চুলটা যখন হযরত বাদশা আওরঙ্গজেব আলমগীর কেড়ে নিলেন, ওই আশিক রাসূল সম্মানিত নরনারীরা সর্ববয়স্ক ভাইরা কি বলবো, তিনি মুহাব্বতে হাত করে সেখানে মারা গেলেন যে আমার কাছ থেকে নবীজি ওই চুলের জন্য আমি সমস্ত সম্পত্তিকে বিলীন করে দিলাম, আর সেই চুলটা তার কেড়ে নিল। এই দুঃখে এই আমি মারা গেলেন। রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা আলমগীরকে স্বপ্ন দেখিয়েছেন, ও বাদশা আলমগীর, আমার একজন আশিক আমার চুল মোবারক কাছে ছিল, তুমি কেন কেড়ে নিলে? খবরদার, তুমি এরকম কাজ কেন করলে? এখনই তার কাছে দিয়ে দাও। বাদশা আলমগীরের ঘুম ভেঙে গেল যে আমি এমন একটা ভুল কাজ করলাম। ঘুম থেকে উঠে দেখেছেন সেই ব্যক্তি হার্ট ফেল করে মারা গিয়েছে। কি করবেন? নবীজির হুকুম তার সঙ্গে পাঠিয়ে দাও। তাকে কাফন করিয়ে দিয়ে সুন্দর একটা বাক্সে, সোনা হোক দামি বাক্সের ভিতরে সেইটাকে আবদ্ধ করে বাক্সটা সেই লাশের পাশে রেখে দিয়ে বাদশা আওরঙ্গজেব তার লাশটাও কাশ্মীরে পাঠিয়ে দিলেন। কিতাবের ভিতরে পড়ছিলাম বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়ে দেওয়ার পরে লাশটা দাফন হয়ে গেল কাশ্মীরে কোনো একটা কবরস্থানে মসজিদের পাশে। আজ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মোবারক সেই বাক্সে রাখা আছে একটা মসজিদে। সেই মসজিদের নাম হলো হযরত বাল মসজিদ। ভাই মনে থাকবে?
যদি আল্লাহ আর ক্ষমতা দেন কাশ্মীরে গিয়ে এই নিয়ামতের জিনিসটা আপনারা দেখে আসতে পারবেন, দোয়া করুন আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন। মসজিদের নাম হলো হযরত বাল মসজিদ এবং সেই আশিকের কবর মসজিদের পাশেই দেওয়া আছে এবং তার পাশে ছোট্ট একটা ঘর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মোবারক রাখা আছে। বছরে একবার ওই ঘরটা খোলা হয়। ওই ঘটনা যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে বছরে একবার যেই দিনে খোলা হয় এই নিয়ামতের জিনিসটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ তারা উপচে পড়ে ভিড়, মানে মানুষ সামাল দেওয়া মুশকিল, ওইটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগে যায়। বলে কি তাদের মতামত, কি এমন আছে ওই চুলের ভিতরে? সম্মানিত আমার গুরুজনেরা, বয়স ভাইরা, সেই নবীর মুহাব্বত আমরা দিলে কতটা রাখতে পেরেছি। আজকের ফ্রান্সের বাদশা তিনি নবীর কাঠুর তৈরি করেছে, আমার দিল কেঁপে উঠেছে। অবশ্যই ওই সরকার একজন মুমিন মুসলমান, যদি তার আমরা তো ডাইরেক্ট দিয়ে সেই বাদশা মারতে পারবো না, কমসে কম দিলের ভিতরে যদি ব্যথা অনুভব না করি, যদি কমসে কম দিলে আঘাত যদি আমার ভিতরে না আসে, তাহলে বুঝতে হবে আমার ইমানের ভিতরে কোনো খোট আছে। অবশ্যই প্রত্যেক মুমিনের দিল কেঁদে ওঠে এর জন্য, কিন্তু সেই নবীর কলিজায় আমি চিংড়ি চালিয়ে আমি মুসলমান করে দাবি করি, মুসলমান করে দাবি করি। ভাই আমার দাবি করাটা কি স্বভাব হবে আমার জন্য? আজকের অনুরোধ করে বলে যাবো যে সমস্ত ভাই ভাইকে দাঁড়িয়ে অপরাধ করবেন না আপনারা, দয়া করে নবীজির কলিজায় আপনারা ছুরি মারবেন। এইরকম সিরাতুল নবীর চর্চা হাজার হাজার আয়াত, অবশ্যই এটা সওয়াব আছে, যন্ত্রণা আছে। কেন না কোন আউলিয়া আল্লাহর জীবন নিয়ে আমরা আলোচনা করি, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংস্করণ নিয়ে আলোচনা করা এটাও সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। তবে নবীর কলিজায় যদি আমি ছুরি দিয়ে আঘাত করি, সেই নবীর সুন্নাত যদি আমাদের ভিতরে না থাকে, নবীর সুন্নাতের যদি আমি মুহাব্বত না করতে পারি, জেনে রাখবেন হাজারো নবী দিবস করি না কেন আমার লাভ হবে না। আর নবীর প্রতিটা সুন্নাত সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সুন্নাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঘুমাতেন, তিনি যখন ঘুম থেকে উঠতেন কি দোয়া করতেন, ঘুম থেকে ওঠার পরে ইস্তিনজা করতেন, তার সুন্নাত পদ্ধতি কি, যখন ইস্তিনজা কোন পা দিয়ে ঢুকতেন কি দোয়া করতেন, ইস্তিনজা যখন বার হতেন কোন পা দিয়ে বার হতেন কি দোয়া করতেন, কেমন ভাবে ওযু করতেন, কেমন ভাবে নামাজ আদায় করতেন, কেমন ভাবে মানুষের সঙ্গে তার লেনদেন ছিল, কেমন ভাবে তিনি মানুষের সঙ্গে ব্যবহার করতেন, তার খাওয়াটা কেমন ছিল, তিনি মানে খেতে বসতেন বসার সাইকেলের অবস্থাটা কেমন ছিল, তিনি খাবার মাঝখানে কি দোয়া করতেন, খাবার শুরুতে কি দোয়া করতেন, খাবার শেষে কি দোয়া করতেন, এই রকম ভাবে তিনি রাতের বিছানায় ঘুমাতে যেতেন কি কাজ তিনি করতেন, কেমন ভাবে তিনি ঘুমাতেন। ভাই এই প্রত্যেকটা কাজ আমরা হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেব, জেনে নেওয়ার পরে যদি আমরা কোনো ভাবে আমল করি, এটাই হলো প্রকৃত নবী, এটাই হলো প্রকৃত সিরাতুল নবীর আদর্শ। সম্মানিত আমার গুরুজনদের সমবয়স্ক ভাইরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংশয় শায়িত ঘরের ভিতরে পড়ে আছেন, একজন সাহাবীকে বললেন ঘরের জানালাটা একটু পর্দাটা একটু সরিয়ে দাও। মসজিদে নববীতে তিনি দেখতে লাগলেন সাহাবারা তারা নামাজের জন্য জামাতে দাঁড়িয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি বললেন এই নামাজের জন্য আমার তায়েফের ময়দানে কত রক্ত আমার ঝরাতে হয়েছে, কত মেহনত আমার করতে হয়েছে, শেষ জীবন পর্যন্ত তিনি নামাজ এই উম্মতকে দেখিয়ে দিয়েছে। সম্মানিত আমার গুরুজনের সমবয়স্ক ভাইরা, করজোড়ে আপনাদেরকে বলে যাব, কাল থেকে নয় আজ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, হুজুর বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের শিক্ষা করো, হুকুম করো। কত বছর বয়স থেকে? ওহুম আবনাউ সাব'উ সিনিন, যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে যায়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়ার কারণে তাদেরকে পিটাই করতে হবে। ভাই আজকে আমরা কি করি, 7 বছর বয়স থেকে আমার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেই।
বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে আমরা লজ্জা বোধ করি। আজকের আমরা মুসলমান কোরআন শিক্ষাকে অপরিমিত করে আমরা উড়িয়ে দেই। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়সী ভাইরা, আপনি যখন মারা যাচ্ছেন কোরআনের সাথে সম্পর্ক নেই, গ্রামের হাফেজ সাহেবকে ডেকে আনলেন, ভাই আমার আব্বা মারা গিয়েছে, তেলাওয়াত করবেন। মাথার ধারে গিয়ে হাফেজ সাহেব তেলাওয়াত করছে। জেনে রাখবেন ওই কোরআন আপনার জন্য অভিশাপের কারণ হয়ে যায়। যদি কৈফিয়ত করতে থাকে, ওগো আল্লাহর বান্দা, সারা জীবন আমাকে বলার কথা তোমার মনে হয় নাই, আমাকে শিক্ষা তুমি সহিভাবে করনি, আজকের মৃত্যুর পরে আমার একটা মনে হলো তো আমাকে ফকিরি ফিরিতে বলে উড়িয়ে দিয়েছে। জেনে রাখবেন কোরআন যদি আমার আপনার ঠাট্টা করে এই কথা বলতে থাকে, কঠিন শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করছে। আজকের ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে আল্লাহ তাআলা যাদের দুটো টাকা দিয়ে দিয়েছে, নিজের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাতে, কোরআন শিক্ষা করাতে মনে করেন ওটা সাইটাই ভাই, আপনি যেটা শিখছেন দুনিয়ার আমি বলবো না যেন ওটা শিখো না, ওটা হলো সাইটাই জিনিস। আসল জিনিসটা হলো এটা। এর জন্য নিজের জীবনকে কুরবানি করে দাও, দুনিয়ায় চলার জন্য আমার মাতৃভাষা শেখার প্রয়োজন, ওটা সাইডে রেখে যতটা প্রয়োজন ততটা শিক্ষা করো। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়সী ভাইরা, এই কোরআন সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিহারের ঘটনা। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এর নাম আপনারা শুনেছেন। তিনি এই ঘটনা বলতেন, আমি তো তাকে দেখিনি, যারা শুনেছেন তাদেরকে শুনেছি। সত্য ঘটনা। কোন একজন বৃদ্ধ মানুষ তিনি ইন্তেকাল করেছেন, জানাজা পড়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কে জানাজা পড়াবে? আলহামদুলিল্লাহ আজকে তো ঘরে ঘরে গ্রামে গ্রামে আল্লাহ তাআলা আলেম তৈরি করে দিয়েছেন। যদি কেউ মারা যান তো জানাজা পড়ানোর জন্য তর্ক বিতর্ক হয়, কে পড়াবে? কিন্তু সেই সময় লোক খুঁজে পাওয়া যেত না। বৃদ্ধ মানুষ তিনি ইন্তেকাল করেছে, লাশ গোসল দেওয়ার পরে খাটিয়াটা রাস্তার ধারে রেখে দেওয়া হলো, যে যদি কেউ মাওলানা সাহেবকে দেখা পায় জানাজাটা পড়িয়ে দেবে। দেখতে পেলেন রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, মাথায় ঠুকি দিয়ে বললেন, ভাই ভাই জানাজাটা পড়িয়ে দিয়ে যাও। জানাজা সম্পন্ন হলো, কবরস্থ করা হলো। কিন্তু দুঃখের বিষয়, তার একটা জরুরি প্রয়োজনীয় জিনিস কবরের ভিতরে পড়ে গিয়েছে। দ্বিতীয়বার কবর খনন করা হলো কিছুক্ষণ পরে, যেহেতু তার খুবই প্রয়োজন ছিল জিনিসটা। কবর খনন করার পরে কি দেখছেন জানেন ভাই? একেবারে কবর ফুলে গন্ধে ভরা। তার মনে কৌতূহল হলো, তিনি আশ্চর্য হলেন যে কি কারণ, একটু যাচাই করতে হবে। চলে গেলেন সেই বৃদ্ধ মানুষের বাড়িতে, সেই বুড়োর বাড়িতে চলে গেলেন। তার কেউ ছিল না, একটা মাত্র কন্যা সন্তান। তাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার আব্বা এমন কি নেক আমল করতেন যার কারণে তিনি কবরে এত শুয়ে আছেন? ওই সময় বৃদ্ধ মানুষটির মেয়ে জবাব দিয়েছিল, আমার আব্বা সাধারণ মানুষ ছিলেন, কোরআন শরীফ পড়াটা তিনি জানতেন না। একটা কাজ তিনি করতেন, সারাদিন মাঠে চাষবাস করতেন, আজান যখন হয়ে যেত তিনি নামাজ আদায় করতেন। সন্ধ্যাবেলা বাড়িতে এসে মাগরিবের নামাজের পরে একটা কোরআন শরীফ নিয়ে বসলেন। পড়তে তো তিনি পারতেন না, কিন্তু প্রত্যেকটা লাইনে তিনি আঙুল দিয়ে দিয়ে বলতেন, ওগো রব্বুল আলামিন, তুমি যা বলেছো এই কোরআনের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত সত্য, এতে কোনো মিথ্যা নেই, কোনো সংশয় নেই। ওগো রব্বুল আলামিন, এই কোরআন শরীফ আমি না শিক্ষা করার জন্য, আমি না পড়তে পারার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আব্বা জান এটা বলতেন আর মজা চায় না, পড়তেন না, শুধু শুনতেন, মহব্বত আর আঙুল বোলাতেন। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়সী ভাইরা, যদি এই আমলের বরকতে আল্লাহ তাআলা তার কবরে যদি এত শান্তি দিয়ে থাকে, আজকের যদি আমি আপনি মহব্বতের সঙ্গে তেলাওয়াত করি, কোরআন শিখি এবং শেখাই, বলুন আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি পুরস্কার আখিরাতে রেখেছেন। কিতাবের ভিতরে পড়ছিলাম, হযরত মাতার ইবনে সুফায় রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ বলেছিলেন, তিনি স্বপ্ন দেখছেন আল্লাহ ওয়ালাদের আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কিছু কিছু জিনিস তাদের মাধ্যমে জানিয়ে দেন। তিনি রাতের বেলা স্বপ্ন দেখছেন যে কবরস্থান ফেটে গিয়েছে, মানুষ সব পার হয়ে পড়েছে,
তারা নেকি কুড়াচ্ছে, কি জানমানে নেকি ঝরে ঝরে পড়ছে আর তারা নেকি কুড়াচ্ছে। আমরা বলি না যে আল্লাহ অমুকের মুখে পৌঁছে দাও, মানে অমুকের নামে সাদকা করা বা দান খায়রাত করা, তারা নেকি কুড়াচ্ছে। দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ তিনি গাছের গোড়ায় চুপ করে বসে আছেন, তিনি নেকি কুড়াচ্ছেন না। হযরত মাতার ইবনে শুকায় রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনার কি নেকির প্রয়োজন নাই? বলছেন না বাবা আমার প্রয়োজন নাই, আমার কুরআনের প্রয়োজন নাই। বলে কারণটা কি আপনি বলতে পারবেন? ওই সময় বৃদ্ধ মানুষটি বললেন, বাবা আমি দুনিয়া থেকে আমার একজন সন্তান আমি হাফেজে কোরআন করে রেখে এসেছিলাম, প্রত্যেকদিন এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার নামে দিয়ে দেন, সেই জন্য আমার আর নতুন করে নেকি কুড়ানোর প্রয়োজন হয় না। তা বলছে হুজুর সেই ছেলের সন্তান কি? তা বলছে অমুক বাজারে অমুক মিষ্টির দোকানে থাকে, তার মানে আকৃতি এইরকম। বৃদ্ধ মানুষ স্বপ্নে বলে দিলেন। হযরত মাতার ইবনে শুকায় রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘুম ভেঙে যাওয়ার পরে চলে গেলেন মিষ্টির দোকানে, সন্তান নিয়ে সেই বাজারে গিয়ে দেখছেন সত্যই একজন নওজওয়ান, তিনি মাথায় টুপি অবস্থায় মিষ্টির দোকানে কাজ করছেন, কিন্তু তার কান নড়ছে। কিছুদিন পরে আবার হযরত মাতার ইবনে শুকায় রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন, জানেন যে সবাই নেকি কুড়াচ্ছে, আজকে সেই বৃদ্ধ মানুষ সেদিন যিনি গাছের গোড়ায় বসে বসেন আজকে তিনিও নেকি কুড়াচ্ছেন। আশ্চর্য হয়ে হযরত মাতার ইবনে শুকায় রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবাজি এর আগে আপনাকে দেখেছিলাম আপনি বসেছিলেন, আজকে আপনি কেন নেকি কুড়াচ্ছেন? ওই সময় বৃদ্ধ মানুষ জবাব দিলেন, বললেন বাবা আমার যে ছেলেটি আমি দুনিয়ার বুকে হাফেজে কোরআন করে রেখে এসেছিলাম, আজকে সেই ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছে, এখন আমার জন্য নেকি পাঠাবে আর কেউ নেকি দিতে নাই, সেই জন্য আমার নেকি কুড়ানোর প্রয়োজন। যে আমার নিজের ছেলে আর নেকি দিতে নাই। ঘুম ভেঙে গেল, দেখলেন সত্যই খোঁজ নিয়ে দেখলেন যে সেই হাফেজ কোরআন যিনি ওই মিষ্টির দোকানে থাকেন তিনি ইন্তেকাল করেছেন। সম্মানিত আমার গুরুজনের সমবয়স ভাইরা, আল্লাহ তাআলা যাদেরকে ফুলের মতন বাচ্চা দিয়েছেন তাদেরকে কদর করুন। জীবনের শুরুতে সহিহ কোরআনের মধু তাদেরকে চাখিয়ে দেন। আমাদের বড়রা বলেন, বুজুর্গান আলিমরা বলেন যে সকালবেলা খালি পেটে যদি কেউ কাঁচা মুড়ো খায়, সারাদিন বিরিয়ানি কোপ্তা কাবাব যাই খাক না কেন, সন্ধ্যাবেলা যখন ঢেকুরি তুলবে মুড়োর ঢেকুরি তাবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, ওই ফুলের মতন বাচ্চাদেরকে জীবনের শুরুতে ওই ইংরেজি না চাকিয়ে আল্লাহ তাআলার কোরআনের মধু তাদেরকে চাকাবে। আজকের দুঃখের বিষয় আফসোস হচ্ছে বাচ্চা ছোট ছোট বাচ্চা তাদের হাতে আমরা সর্বপ্রথম ওই হয়তর মার্কা আমলাই তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। জেনে রাখবেন একটা সময় এমন ছিল, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, ওলামারা বলতেন বড়দেরকে দেখেছি যাদের বাড়ি থাকতো তারা খাওয়া দাওয়া করতেন না, তাকওয়া। কিন্তু বলুন আপনি কার বাড়ি খাবেন না কার বাড়ি খাবেন না? টিভির থেকেও তো খাতারনাক জিনিস আমাদের পকেটে আছে, প্রত্যেকের পকেটে খাবেন। সম্মানিত আমার গুরুজনেরা সমবয়স ভাইরা, নওজওয়ানদের বিশেষ করে বলে যাব, হয়তো কথাটি আপনাদের কাছে অনেক ভারী মনে হচ্ছে, দুটো বড় জোরে জোরে যাব। ওই বাচ্চা আমার আপনার জন্য আল্লাহ করে আমানত, ওই বাচ্চার জন্য খেয়াল আমি করি, তাদের সঠিকভাবে যদি কোরআন শিক্ষা দিই, ইসলামিক শিক্ষা থেকে যদি তাদেরকে আমি বঞ্চিত হই, কালকে কিয়ামতের দিনে ওই বাচ্চার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বদদিন হওয়ার কারণে সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো রব্বুল আলামিন আমার আব্বা মাকে আপনি মুসলমানের ঘরে পাঠিয়েছিলেন, তাদেরকে জ্ঞান দান করেছিলেন, আমার আব্বা মা কোরআনের মধু আমাকে চাখাই নাই, আমাকে দ্বীনের শিক্ষা দেন নাই, আমাকে তরবিয়া করেন নাই, যার কারণে আজকের এই কঠিন আযাবের খোরাক আমি হয়ে গিয়েছি। ওগো রব্বুল আলামিন আমাদের সঙ্গে আমাদের পিতা মাতাকে তুমি জান্নাতে দিয়ে দাও। জেনে রাখবে হাজারো ইবাদত করার পরেও সন্তানদেরকে তরবিয়া না করার কারণে রব্বুল আলামিনের ওই কঠিন জান্নাত থেকে আমি বাঁচতে পারব না।
কেন তাদেরকে আমরা সঠিকভাবে কোরআনের শিক্ষা কোরআনের মতো আমরা তাদেরকে শেখাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরে সাবধান হয়ে যাও, তোমরা প্রত্যেকেই একটা দায়িত্ববান। রাঈ শব্দের অর্থ আরবিতে রাখাল বলা হয়। রাখাল যেমন তার পশু সম্পর্কে দায়িত্ববান হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন তাদেরকে, ওয়া আমার উম্মতেরা, তোমরা সবাই একে অপরের উপরে দায়িত্ববান। স্বামীর দায়িত্ব স্ত্রীর উপরে, স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে, সন্তানের দায়িত্ব পিতামাতার দায়িত্ব তার সন্তানের উপরে। সন্তান যখন ভুল হতে হবে, পিতামাতার যখন ভুল জিনিস দেখবে, তারও দায়িত্ব আমাকে শুধরে দেওয়া। তা ভাইয়ের দায়িত্ব